উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি পরীক্ষার জন্য। ইতিমধ্যেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আজকে শুরু হয়ে গেছে, অলরেডি অ্যাক্টিভ পেপার হয়ে গেছে, চলছে। আমরা বিভিন্ন ভিডিও আপলোড করেছিলাম। আগামীকালকেও পরীক্ষার সেকেন্ড সেমিস্টারে রয়েছে, আমরা একে একে বিভিন্ন ভিডিও আপলোড করছি সুপারফাস্ট সাজেশন। এবারে যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি তা ফোর্থ সেমিস্টারের মেজর 7 যে রয়েছে পেপারটি রয়েছে ফিলসফি, ফোর্থ সেমিস্টার মেজর 7 সেই বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন করছি লাস্ট মিনিট সাজেশন। তোমরা জানো 2 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন অ্যান্ড 10 মার্কসের কোশ্চেন থাকে। 2 মার্কসের জন্য আমরা কি কি কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইন্ট্রোসেপশন, অর্থাৎ আত্মদর্শন বলতে আমরা কি বুঝি। আত্মদর্শন বলতে আমরা কি বুঝি। নেক্সট কোশ্চেন, ডিফাইন সাইকোলজি। ডিফাইন সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা আমরা বলতে কি বুঝি। পরের প্রশ্ন করবে, হোয়াট ইজ মেন্টাল এজ, মানসিক বয়স বলতে কি বোঝো। এখানে আরেকটা কোশ্চেন তোমরা দেখবে, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক এজ, আমাদের চারিত্রিক যে বয়স রয়েছে সেটা তোমরাও দেখবে। তারপরে পড়বে ডিস্টেন্স বিটুইন পারসেপ্ট অ্যান্ড ইমেজ, অর্থাৎ উপলব্ধি এবং চিত্রের মধ্যে পার্থক্য কি। উপলব্ধি এবং চিত্রের মধ্যে পার্থক্য কি। তারপরে কোশ্চেন দেখবে তোমরা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইকিউ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইকিউ, কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে, হোয়াট ইজ দ্য লজ অফ আইকিউ, অর্থাৎ এই আইকিউ নির্ণয়ের সূত্রটি কি। এটাও তোমাদের দেখে যেতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে যেমন নেম অফ দ্য ডিফারেন্ট লেভেল অফ কনসিয়াসনেস, অর্থাৎ চেতনার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই চেতনার বিভিন্ন স্তরগুলো কিন্তু আমরা দেখে যেতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, পড়ে যেতে হবে যে আমরা সাজেশন করেছি। আসলে 2 নম্বরের প্রশ্ন ওভাবে সাজেশন হয় না, তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। যে হাউ ডু উই রিসেপ্ট মুভমেন্ট, হাউ ডু দ্য রিসেপ্ট মুভমেন্ট, আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করি, আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে নড়াচড়া করি, তার উপলব্ধি কিভাবে করি সেই বিষয়টাও কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এছাড়াও তোমাদের হোয়াট ইজ সাইকোলজি রয়েছে, হোয়াট ইজ ফরগেটিং রয়েছে, হ্যাঁ, তারপর থিওরি অফ পারসেপশন রয়েছে। এই টপিকগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে 2 নম্বরের কোশ্চেনের জন্য। এবার 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো আমরা পড়ব, যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, হোয়াট ডু মিন বাই এক্সপেরিমেন্টাল মেথড অফ সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যার যে পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পরীক্ষামূলক পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট কোশ্চেন করবে, হোয়াট ইজ দ্য ফরগেটিং, অর্থাৎ ভুলে যাওয়া কাকে বলে। হোয়াট আর দ্য কজেস অফ ফরগেটিং, তো আবার বলছি, হোয়াট ইজ ফরগেটিং, অর্থাৎ ভুলে যাওয়া কাকে বলে বা বিস্মৃতি কাকে বলে। হোয়াট আর দ্য কজেস অফ ফরগেটিং, অর্থাৎ বিস্মৃতির কারণগুলি কি কি। পরের প্রশ্ন, ডিস্টিংস বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন, অর্থাৎ সংবেদন এবং উপলব্ধির মধ্যে পার্থক্যটা কোথায়। সংবেদন এবং উপলব্ধির মধ্যে পার্থক্য কোথায়। নেক্সট কোশ্চেন করবে, হোয়াট ইজ, নেক্সট কোশ্চেন করবে তোমরা, হোয়াট আর দ্য মার্ক অফ গুড মেমোরি। হোয়াট আর দ্য মার্কস অফ গুড মেমোরি ডিসকাস, অর্থাৎ ভালো যে স্মৃতি, আমাদের যে মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি যেটা আমরা বলি, যে স্মৃতিশক্তির লক্ষণগুলি কি কি বা স্মৃতিশক্তিকে কিভাবে বাড়ানো যায়। হোয়াট আর দ্য প্রসেসগুলো কি কি, আমরা যদি বলি ওই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে মনে রাখার, স্মৃতিশক্তি বাড়ানোর যে প্রসেসগুলো রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখবে। তারপর দেখবে নেম অফ দ্য ডিফারেন্ট লেভেল অফ কনসিয়াসনেস, অর্থাৎ তোমরা দেখবে যে স্মৃতিশক্তি যে গেস্টালের যে উপলব্ধি তত্ত্বগুলো রয়েছে সেই গেস্টালের উপলব্ধি তত্ত্বটাও কিন্তু তোমরা দেখবে। এছাড়াও দেখবে হোয়াট আর দ্য, হাউ ডু দ্য
distinction between the utilization of at last 10 marks এর যে কোশ্চেন গুলো তোমাদের পড়তে হবে, what is psychology, what are the nature and scope of psychology, অর্থাৎ মনোবিদ্যার প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করতে হবে। প্রথমে হয়তো মনোবিদ্যার সংজ্ঞা, মনোবিদ্যা বলতে কি বোঝো, মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। এই মনোবিদ্যা থেকে কিন্তু তোমাদের 10 মার্কসেরও থাকতে পারে, 5 মার্কসেরও থাকতে পারে, এবং 2 মার্কসেরও কোশ্চেন থাকতে পারে। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন সেন্সেশন এন্ড পারসেপশন, ডিসকাস দ্য গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন। পরে কোশ্চেন করবে, হোয়াট ইজ অ্যাটেনশন, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল ডিফারেন্ট টাইপ অফ অ্যাটেনশন। অর্থাৎ মনোযোগ বলতে কি বোঝো, মনোযোগের যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, এবং মনোযোগের যে শিক্ষায় গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এডুকেশন, এটাও তোমরা ভালো করে দেখবে। এছাড়াও অ্যাটেনশন থেকে তোমরা পড়বে হোয়াট ইজ অ্যাটেনশন, হোয়াট আর দ্য সাবজেক্টিভ কন্ডিশন অফ অ্যাটেনশন। এই তোমাদের প্রায় 6টা প্রশ্ন করলাম 10 মার্কসের জন্য। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে, তাহলে দেখবে এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।